ডারউইন টেস্টের আগে যদি কেউ আমাকে বলতো বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসেই 150 রানের লিড নিবে, তাহলে আমি সেটা কখনোই বিশ্বাস করতাম না। যাই হোক, দ্বিতীয় দিন শেষে এখনো পর্যন্ত বাংলাদেশ যে পারফরমেন্স করেছে, এর মধ্যে অস্ট্রেলিয়াকে সবচাইতে বেশি পীড়া দিয়েছে আজকে থার্ড সেশনে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদের 147 বলে 43 রানের পার্টনারশিপ। অস্ট্রেলিয়ানদের চোখে মুখে বিরক্তির ছাপ দেখা গিয়েছে। বল হাতে হাসান মাহমুদ, এবাদত, তাসকিনদের পর ব্যাট হাতেও তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সৌরভরা জ্বলে উঠেছেন এবং বাংলাদেশ বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দেওয়ার খুব কাছাকাছি রয়েছেন। এই মুহূর্তে আমাদের সমর্থকদের থেকে শুরু করে সকলেই কাম ডাউন থাকা উচিত, কেননা আগে টেস্ট ম্যাচটি শেষ হোক, তারপর প্রাণ খুলে কথা বলবো। তবে টপ অর্ডাররা ভালো করলেও মিডল অর্ডারে মুশফিকুর রহিম, লিটন কুমার দাসরা ব্যর্থ হয়েছেন। এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, কেননা তারা ম্যাচ উইনার। অতীতে অসংখ্য ম্যাচ এমন রয়েছে যেখানে টপ অর্ডাররা ফেল করার পরেও মুশফিক, লিটনরা বাংলাদেশের হাল ধরেছেন এবং সেই টেস্ট ম্যাচও আমরা জিতেছি। এখনো বাংলাদেশের হাতে প্রায় 4 উইকেট রয়েছে। আগামীকাল বাংলাদেশ যদি 153-র সাথে আরো কিছু রান যোগ করতে পারে, সেটা অস্ট্রেলিয়াকে আরো বেশি চাপে ফেলবে। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।